মাসের কাজের ব্যবস্থা করতে হবে। 11 দফা দাবি সমর্থনে জামুরিয়া চুরুলিয়া মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ এপিডিসিএল কয়লা খনি সংগঠনকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। এর আগে চুরুলিয়া চৌধুরী পুকুর থেকে সিপিআইএম একটি মিছিল বের করে কোম্পানির অফিসে পৌঁছায়। সেখানে পুলিশ তাদের সীমানায় প্রবেশ করতে বাধা দিলে দলের সমর্থকরা জোর করে গেট টপকে যায়। এরপর কোম্পানির নিরাপত্তা কর্মীরা এসে গেট খুলে দেয়। তাদের দাবি, স্থানীয় যুবকদের কয়লা খনিতে চাকরি দিতে হবে এবং গ্রাম বা পাড়া সরিয়ে নেওয়া যাবে না। এ সময় সিপিআইএম নেতা মনোজ দত্ত বলেন, যারা এখানে জমি দিয়েছেন তারা কয়লা খনি তৈরির জন্য নয়, বরং স্কুল তৈরির জন্য জমি দিয়েছেন। কিন্তু আজ জনগণের সাথে কথা না বলে একটি কয়লা খনি তৈরি করা হচ্ছে। তিনি স্পষ্টভাবে বলেন যে প্রথমে আমাদের জনগণের সাথে কথা বলতে হবে, জনসভা করতে হবে এবং তাদের মতামত নিতে হবে। স্থানীয় জনগণের মতামত অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তিনি আরও বলেন, এখানে দিন দিন দূষণ বাড়ছে, যার কারণে মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে। অন্যদিকে রাস্তাঘাটের অবস্থা জরাজীর্ণ হয়ে পড়েছে, কিন্তু রাস্তাঘাট মেরামতের দিকে কোনো মনোযোগ নেই। অবৈজ্ঞানিক ব্লাস্টিংয়ের কারণে স্থানীয় জয়নগর গ্রামটি ধসের দ্বারপ্রান্তে রয়েছে, কিন্তু ভূমিধস বন্ধে কোনো প্রচেষ্টা করা হচ্ছে না। এটা ইসিএল প্রথমে চালাতো, তারপর ইসিএল বন্ধ করে দিয়েছে। তারপরে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে বেঙ্গল এমটা চালাতো। বেঙ্গল এমটা তৃণমূল সরকার আসার পর বেঙ্গল এমটা আর চালাতে পারলো না বা চালাতে দেওয়া হলো না। তারপরে পিডিসিএল কোম্পানি, তারা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের পিডিসিএল, তারা এই কোম্পানি চালানোর কাজ নিল এবং ঠিকাদার নিয়োগ করে এই কাজ হচ্ছে। আমরা কয়েকদিন আগে জানতে পারলাম বিডিও অফিসে একটা গোপন মিটিং হয়েছে। সেই মিটিংয়ে চুরুলিয়ার স্কুলগুলি, চুরুলিয়ার হাটতলা, চুরুলিয়ার কিছু পাড়া, এগুলো সব উঠবে খনি সম্প্রসারণের জন্য। তারপরে একটা চুরুলিয়াতে ম্যারেজ হলে নাকি একটা মিটিং হয়েছে, সেটাও কোনো পলিটিক্যাল পার্টির লোকরা করেছে। আমরা বলছি যে যদি সরকারি মিটিং হয়, ওরা বলছে সরকারি মিটিং, সরকারি মিটিং হলে এখানে বিপক্ষ পঞ্চায়েতের 4 জন প্রতিনিধি আছে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির 4 জন প্রতিনিধি আছে, তারা তো সরকারি, তারা তো বিরোধী দলের, তাহলে তাদেরকে ডাকলো না কেন? অর্থাৎ সবটাই হচ্ছে যে কুক্ষিগত করব এবং দলবাজি করে এইটা করব। আমরা অনেক কমপ্লেন পাচ্ছি কিভাবে এখানে তোলা নেওয়া হচ্ছে, কিভাবে প্রতি মাসে চলে যায়, এই সব জানি আমরা। কিন্তু আমরা বললাম, আমরা দাবি করেছি যে জাতীয় স্বার্থে কয়লা খনি করতে হবে। আপনারা জানেন জলবায়ু নিয়ে প্যারিস সামিটে একটা সিদ্ধান্ত হয়েছে যে 2050-এর পর আর কোনো কয়লা খনি গোটা ভারতবর্ষে, পুরা পৃথিবীতে হবে না। কারণ পৃথিবীতে উষ্ণায়ন কমাতে হবে, আর উষ্ণায়ন কমানোর জন্য আপনার এই কয়লা উত্তোলন বন্ধ করতে হবে। তা যদি হয় তাহলে কি করে এই মাইন্স সম্প্রসারণ হবে, এটা আপনাদের বলতে হবে। আমরা জাতীয় স্বার্থে কয়লা খনি এলাকায় করছে, মানুষের শত অসুবিধা সত্ত্বেও করছে, কারণ জাতীয় স্বার্থে কয়লা ব্যবহৃত হয়। কিন্তু মানুষের স্বার্থ কি জলাঞ্জলি যাবে? এখানে চাকরি পাবে না বেকার যুবরা? কি আছে এখানে? সব জমি চলে গেছে, তাহলে কোথায় পাবে? দালালরা খাবে শুধু। তিনি স্পষ্টভাবে বলেছেন যে এই ধরনের অবৈধ কার্যকলাপ চলতে দেওয়া যাবে না এবং একটি রাজনৈতিক দল হিসেবে জনগণের এই সমস্যাগুলি তুলে ধরা তাদের নৈতিক দায়িত্ব। জামুরিয়া থেকে ধনঞ্জয় তেওয়ারির রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।